আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ। আজকে যে হাদিসটি নিয়ে আলোচনা করব সুনান ইবনে মাজাহ সহিহ হাদিস 3416 নম্বর হাদিস। এই হাদিস থেকে একটা বিষয় জানা যাবে ইনশাআল্লাহ। আমরা যখন পানি খাই তখন পানি খাওয়ার সময় অনেকে আমরা কি করি, এক ডুবে মানে তৃপ্তি সহকারে পানি পান করে ফেলি। আসলে এক ডুবে খাওয়া সুন্নত, রসুলের আদর্শ কি, রসুলের সুন্নত কি 3 ডুবে নাকি 1 ডুবে, এই বিষয়টা স্পষ্ট হবে ইনশাআল্লাহ। পানি খাওয়ার আগে কি বলতে হয়, পানি খাওয়ার পরে কি বলতে হয়, এই বিষয়গুলি স্পষ্ট হবে ইনশাআল্লাহ এই হাদিস থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নিঃশ্বাসে পানি পান করতেন। মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি পান করতেন তখন এক ডুকে মানে তৃপ্তি সহকারে পানি পান করতেন না, 3 ডুকে পানি পান করতেন। মানে আস্তে আস্তে, মানে ধীর গতিতে নয়। ধীর গতিতে অনেক সময় পানি পান করতে গেলে দেখা যায় যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। এই জন্য আমরা কি করব, 3 ডুকে আস্তে আস্তে পানি পান করব। এবং পানি পান করার সময় যেই দোয়াটি পড়তে হয়, পানি পান করার সময় যেই বাক্যটি বলতে হয় সেটা হলো, পানি যখন পান করা শুরু করব বিসমিল্লাহ বলে পানি পান করা সুন্নত, এবং পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নত। তবে পানি পান করার সময় 6টা বিষয় খেয়াল রাখতে হয়। 6টা বিষয় মানা হলো জরুরি বা সুন্নত। 1 নম্বর বিসমিল্লাহ বলা, 2 নম্বর ডান হাত দিয়ে পানি পান করা, বাম হাত দিয়ে পানি পান না করা, 3 নম্বর বসে বসে পানি পান করা, 4 নম্বর 3 চুমুকে পানি পান করা, 5 নম্বর শেষে আলহামদুলিল্লাহ বলা, 6 নম্বর ধীরে ধীরে পানি পান করা। মানে পানি পান করার সময় তাড়াহুড়া না করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী পানি পান করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।